মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। পলাশ শিমুল ফোটার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেই সব বীর সন্তানদের যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের এই দিনে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। ৫২ সেই উত্তাল দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে নেমে আসা ছাত্রদের ওপর তৎকালীন পুলিশের নির্মম গুলিবর্ষণের মধ্য দিয়ে রচিত হয়েছিল এক অনন্য ইতিহাস। আজ ভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। ভোরে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদ সচিব, প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা। তিন বাহিনীর পক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পুষ্পস্তবক অর্পণ করেন। অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল নামে। বাংলাদেশের রাজনৈতিক এক ধরনের স্থিতিশীলতা এসেছে। আজকে মানুষ নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে শহীদ মিনারে বেদিতে এসেছে শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। অমর ২১শে ফেব্রুয়ারি যে বাংলা ভাষা দিবস প্লাস এটা তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে হয়ে গেছে, এখন সারা ওয়ার্ল্ডে সেলিব্রেটেড হয় 21 ফেব্রুয়ারি সেভাবে। তো সেদিক দিয়ে উই আর আ বিগ সাকসেস। নতুন করে প্রয়োজন আছে, ডেলি সাজাতে হবে বাংলাদেশকে, এটা যা সবার কাছে তুলে ধরতে হবে আমাদের বাংলা ভাষা। এমন কোনো জাতি নেই যে ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে, একমাত্র আমরাই বাঙালি জাতি যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছি।